হ্যালো বন্ধুরা, রুবি শ্রীজা ব্লগ চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে হচ্ছে 18 তারিখ, তো মঙ্গলবার। তো সকাল 7টা থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো দুধ, যে যে দুধ যে জেঠু দুধ দেয় সেই দুধ দিয়ে গেছে। তো আমাদের আর যেতে হয় না, কেন না জানো তো, অনেকটা দূরে যেতে হয়, জন্য ওই জেঠুই দিয়ে যায়। তো দেখো তোমাদের দাদাভাই বাদাম, রাত্রেবেলায় তোমাদের দাদাভাই ভিজিয়ে রেখেছিল বাদামের খোসাটাও ছাড়িয়ে রেখেছে। আমি নিয়ে নিলাম আর আমার মামামের জন্য দুটো রেখে দিলাম। তো আর তোমাদের দাদাভাই খেয়েছে আর মাকেও দিয়েছে। তো আর আমাদের জন্য রেখে দিয়েছে। তো ওরা তো সকালবেলা উঠে লাল চা খায়, তো আমরা লাল চা খাই না। লাল চা খাওয়ার আগে ওরা তোমার বাদামটা খেয়ে নেয়। তো আর আমাদের জন্য দুজনের জন্য রেখে দেয়। তো আমি কী করি জানো তো, বাদামটা আমি খেয়ে নিই আর মামাম যখন ওঠে ওকে না সারাদিনে মানে সকালের দিকে অল্প অল্প করে দিতে থাকি, কেননা পুরো গোটাটা দিলে জানো তো নষ্ট করে দেয়। তো আমি কী করি, আর্ধেক আর্ধেক করে করে দিয়ে দিই, মানে ওকে দিলে ও আস্তে আস্তে অল্প অল্প করে খেলতে খেলতে খেয়ে নেয়। তো এই দেখো আমাদের সকালে টিফিনও হয়ে গেছে। তো টিফিন হয়ে যাওয়ার পরে না, তোমরা সবাই যেন সকালে একটা তাড়া থাকে, আর শুধু আমার কেন, সব যারা থাকে গৃহিণী সবারই সকালে ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। সকাল টাইমটা হচ্ছে ব্যস্ততার টাইম। তো দেখো আমি আমাদের সবজি কাটা শুরু করে দিয়েছি। এদিকে আমার শাশুড়ি মাই করে দেয়। তো মা আজকে পুজোর দিকে আছে, পুজোর দিকে একটু দেরি হবে। তো ওই জন্য আমি বললাম, মা তুমি পুজোর দিকটা দেখো, আমি কেটে নিই। তো দেখো আমি ভেন্ডি কেটে নিয়েছি, আমাদের একটু নিরামিষ হবে আজকে, এমনিতে মঙ্গলবার করে নিরামিষই হয়। তো ভেন্ডি, বেশি কিছু সবজি করব না, ওই জন্য ভেন্ডিটা কেটে নিলাম। আর এদিকে দেখো ভেন্ডির আলু, অল্প করে আলু দিলাম। আর এদিকে অল্প করে তোমার আরেকটা পনিরের জন্য আলু দুটোই কেটে নিয়েছি, দিয়ে না ভাপাতে দিয়ে দিই। একটু ভাপিয়ে দিলে কী বলো তো, যে এক্সেস যে জল মিষ্টি ভাবটা থাকে আলু, সেটা বেরিয়ে যায়। তো আমাদের ঘরে ওরকমই হয়। তো দেখো আমি ওদিকে ভেন্ডির তরকারিটা বসিয়েও দিয়েছে, আর এদিকে পনিরটা কেটে রেডি করে রাখছি। কেননা আগে থেকে রেডি করে রাখলে কি, মানে একটা রেডি করে মানে বসিয়ে দিয়ে আরেকটা রেডি করতে থাকলে কি বলো তো, মানে তোমরা সবাই জানো, মানে আমার একটু কাজটা এগিয়ে যায় বলো। তো আমি এদিকে আলুটা ওইদিকে ভাপিয়ে দুটো আলু দুদিকে ভাগ করে ভেন্ডির আলুটা বসিয়ে দিয়েছি। আর এদিকে পনিরটাও কেটে নিয়েছি। আর পনিরে একটু টমেটো দেবো, একটা ছোটো সাইজের টমেটোও নিয়ে নিয়েছি। কেন টমেটোটা দিলে কী বলো তো, একটু গ্রেভি গ্রেভি হবে, খুব একটা রিচ করবো না, হালকার মধ্যে, যেহেতু বৃষ্টি হয়নি তো প্রচণ্ড গরম। তো বলছে মানে শুনলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো কোনো দেখাই নেই। এবার দেখো মানে জানি না কি হবে, সামনে অমাবস্যা আসছে, অমাবস্যাতে হয়তো হয় বৃষ্টি। তো এখন দেখা যাক। আর এই দেখো আমার ভেন্ডির তরকারিটা বসিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি, কষেই নিয়েছে। এবার ওইদিকে দেখো দুধটা বসিয়েছি। এবার দুধটা না সকালবেলা বসানো হয়নি, ভুলে গেছি। তো মামের জন্য যে যতটুকু দুধ ছিল ওটা হয়ে গেছে, আর বাকিটা মানে বোতলে নতুন, মানে আজকের যে বোতলটা সেটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে না, যখন তোমরা প্রেশারে ডাল বসাবে তখন একটু সামান্য তেল দিয়ে দেবে। তেল দিলে কি বলো তো, মনে করো বেশি জল অনেক সময় পড়ে যায় প্রেশার কুকারে, তখন না ওই যে ফেনাটা বেরিয়ে পুরো তোমার গ্যাস পুরো ফেনা মানে জল জল হয়ে যায়, ওই জিনিসটা না হবে না। তো তোমরা যখন ডাল বসাবে তার আগে না তার সাথে একটু তেলও দিয়ে দেবে, যে আমরা রিফাইন তেল হোক, সর্ষের তেল হোক, যাই হোক একটা দিয়ে দেবে। আর এদিকে দেখো আমার ভেন্ডির তরকারিটা হয়েও গেছে। তো আমি এদিকে পনিরটা একটু সামান্য হালকা লাল করে ভেজে নিয়েছি। তো একটু লাল করে ভাজলে একটু ভালো লাগে, কাঁচা কাঁচা পনিরটা না কেমন একটা গন্ধ করে। তো একটু হালকা করে ভেজে নেবে, মানে খুব একটা লালও হবে না, খুব একটা সাদাও থাকবে না। তো আমি জাস্ট একটু মানে নেড়ে নিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা মানে ছেড়ে ভালো করে ভেজে নিলাম। তো আলুটা ভেজে নিয়ে কি বলো তো, মানে ভালো করে ভাজলে ভালো লাগে খেতে। তো দেখো আমার আলুটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডালটাও করে নিয়েছি, ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি।
তো ডালটা ওইদিকে হতে থাক, কেননা আমি একটু নিশ্চিন্তে আছি। ডালটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো আমটা, দেখছো না, এই আমটা দিয়ে ভাবলাম না টক ডাল করবো, জানো তো। কিন্তু যখন আমটা কাটলাম না, পুরো মানে মিষ্টি, অল্প অল্প মিষ্টি, অল্প অল্প টক, মানে এমনি এমনিই তোমরা খেয়ে নিতে পারবে, এত টেস্ট আমটা, জানো তো। ওই জন্য আর টক ডাল করলাম না, জানো তো, মানে ভাবলাম এক, হয়ে গেল আরেক। আর এদিকে দেখো আমার পনিরের তরকারিটা হয়ে গেছে। মানে শুকনো লঙ্কা দিইনি, আমাদের ঘরে বেশি একটা শুকনো লঙ্কা ব্যবহার করা হয় না, তো কমেই গেছে। তো আমি তোমার না এসে একটু বসলাম, প্রচণ্ড গরম জানো তো। আমরা তো মানে বর্ষাটা কবে আসবে বুঝতেও পারছি না। এরকম যদি গরম চলতে থাকে না গো বন্ধুরা, তাহলে মানুষ আর বাঁচবে না। এরকম করে মানে এই এত গরমে দেখবে সামনে বছর আরও গরম দেবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই যে ভালো ভালো কমেন্টগুলো আমি যে পড়ি, তো কি ভালো লাগে যে সবাই কমেন্ট করো যে তোমার সৃজা কত দুষ্টুমি করে, তোমার রান্না বান্না। ওই দেখো না, সৃজা চলে এসেছে। এই মা এদিকে আয়। এই দেখো চলে এসছে ও। ওই ঘরে আমার শাশুড়ি মার কাছে ছিল, তো ওখানে ও ছিল বলে আমি একটু রান্নাটা করতে পেরেছি। দেখো কি দুষ্টুমি করে, প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে জানো তো। ও দুষ্টুমি করে কিন্তু কিছু ধরে না, যদিও মানে দুষ্টুমিটা অন্য দিক দিয়ে হয়। দেখো না, ওই পুতুলটার মাথাটাকে পুরো, মাথা হাত কিছু নেই, শুধু পা আছে, দেখো মাথাটা লাগাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিওর জন্য আবার আসবো, তোমরা অবশ্যই দেখো। ঠিক আছে, রাখছি, বাই। ভালো থেকো, সুস্থ থাকো। আর গরমে নিজেদের শরীরের একটু যত্ন রেখো, কারণ বেশি রিচ খাবার খেও না। রিচ খেলে না নিজেদেরই কষ্ট হবে। তো যতটা পারবে একটু হালকা খাবার খাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো, বাই। ভালো থেকো।